আমি তোকে সাহায্য করছি। এই নে জাদুর সোনার ডালিম বাড়ি, এই বাড়িটি তোকে দিয়ে দিচ্ছি, এটাতে তোরা থাকতে পারবি। মা, ও মা, দেখো না বাইরে কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। এরকম বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি হলে যে আমার ভীষণ ভয় করে মা। এত বৃষ্টি হলে যে আমাদের ঘরটাও ভেঙে যাবে। না রে মা, তুই একদমই ভয় পাস না, এই বৃষ্টিতে কিছুই হবে না। কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখনো বৃষ্টি থামছেই না। কে জানে এই বৃষ্টিতে না আবার বন্যা হয়ে যায়। ও মা, বন্যা হলে কি হবে? বন্যা হলে কি বন্যার পানিতে আমরা মরে যাব? ও মা, বলো না, আমার তো এখন খুব ভয় লাগছে। মারে, তুই একদম চিন্তা করিস না, আল্লাহ আছেন তো, ইনশাল্লাহ দেখবি আমাদের কিছুই হবে না। নে তো চল, এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, রাত তো অনেক হয়ে গেছে। তারপর মা ও মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হায় আল্লাহ, এ কি একটা অবস্থা! এত দেখছি আমাদের ঘরের মধ্যেই পানি ঢুকে গেছে। মা টুসি, টুসি উঠ না রে মা, এই যে দেখ আমাদের ঘরের মধ্যেই পানি ঢুকে গেছে। ও মা, সত্যি তো দেখছি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। এত পানি দেখে যে আমার ভীষণ ভয় লাগছে মা। এই পানিতে কি আমরা ডুবে যাব নাকি? কি করব আমরা, বলো মা? হ্যাঁ রে মা, এত বন্যার পানি দেখে যে আমারও ভীষণ ভয় লাগছে। এখন যে কোথায় যাব, এত পানির মধ্যে রান্নাও তো কিছু করতে পারিনি, এখন আমি তোকে খেয়ে খাওয়াবো। ও মা, চলো না আমরা এই বন্যার পানির মধ্যে নানু বাড়ি চলে যাই। নানু বাড়িতে চলে গেলে আমাদের আর কোনো চিন্তাও থাকবে না, আমরা খেয়ে দিয়ে ভালোই থাকতে পারবো। নানু বাড়িতে তো কোনোদিন বন্যা হতেই শুনিনি। আরে তুই তো দেখছি নানু বাড়ি যাওয়া নিয়ে পড়ে আছিস। এই পানির মধ্যে ঘর থেকে বেরোতেই পারছি না, আর যাব কি করে? এই বন্যার মধ্যে গাড়িই বা চলবে কি করে? এর মধ্যে তুই বলছিস নানু বাড়িতে যেতে, এত পানির মধ্যে কি করে নানু বাড়িতে যাবি বল? গ্রামের অন্য সবাই জানে কি করছে। চল তো ঘর থেকে বেরিয়ে দেখি গ্রামের কি অবস্থা, চল। ও মা, এত পানি হয়েছে আমাদের ঘরে চালা অবধি চলে এসেছে মা। না জানি ঘরটা কখন ডুবে যায়। আমাদের যদি বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা? আমরা কি মরে যাব? তুই এত বাজে চিন্তা করিস না রে মা, তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কি করে বের হব বল? তুই এখানেই বসে থাক, আমি দেখি যদি একটা ব্যবস্থা করতে পারি। ও মা, তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে? আমার যে একা থাকতে ভীষণ ভয় লাগবে। তুমি কোথায় যাবে মা? আমাকে রেখে যেও না মা। তুই ভয় পাস না মা, এই বন্যার পানির মধ্যে যদি তোকে নিয়ে যাই তাহলে তো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আগে আমি একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করি, তারপর না হয় তোকে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বসে থাকি, তুমি যাও, তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। কাকুলি ভাবি, আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেন না। আমি এই বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে যে ভীষণ বিপদে পড়ে গেছি। আমার ঘরের চালা অবধি পানি উঠে গেছে। আপনার বাড়ির 2 তলায় যদি একটু থাকতে দিতেন, আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি, আমি না হয় এই কয়দিন আপনার বাড়িতে থেকে কাজ করে দিব। বন্যার পানিটা নেমে গেলে আমি আমার বাড়িতে চলে যাব। না রে সাফা, আমার বাড়িতে কি করে তোকে থাকতে দিব? তুই তো দেখছিস আমার ঘর অবধি পানি চলে এসেছে, এখন আমি তোকে কি করে আশ্রয় দিব? আর 2 তলায় তো আমাদের নিজেদেরই থাকতে হয়, আবার ভাড়াটিও আছে। তবে একটা ঘর খালি আছে, যদি কেউ ভাড়া দেয় তাহলেই রাখতে পারি। কাকুলি ভাবি, আপনার বাড়িতে যে কাজ করব সেই কাজের টাকাটা থেকে না হয় ভাড়ার টাকাটা কেটে নেবেন, আমাকে ফিরিয়ে দিয়েন না ভাবি। আমি যে বড্ড বিপদে পড়ে গেছি আমার মেয়েটাকে নিয়ে। আরে শেফা, আমার বাড়ির ভাড়া অনেক বেশি, আবার এখন তো বন্যার সিজন, এখন তো ভাড়া আরও বাড়িয়ে দিব। তুই এত টাকা ভাড়া দিতে পারবি না, তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় গিয়ে আশ্রয় খোঁজ। ও মা, আবার তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার যে খুব ভয় লাগছে মা। ও মা,
কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি ফিরে এসো। আমার যে খুব ভয় লাগছে এই বৃষ্টিতে। এত বৃষ্টির কারণে পানি তো শুধু বাড়তেই আছে। আমার মা এখনো আসছে না কেন? এই মেয়ে, ভয় পাস না, আমি হলাম ডাইনি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুই বসে কাঁদছিস, এই জন্য তোর কাছে এলাম। কি হয়েছে, তুই এভাবে কাঁদছিস কেন, বল আমাকে। জানি, বন্যার পানিতে আমাদের ঘরটা যে ডুবে গেছে। আমার মা আর আমি এখন কোথায় যাব? আমাদের যাওয়ার মতো কোনো জায়গাই নেই। আমার মা সেই কখন গিয়েছে এটা থাকার জায়গা খোঁজার জন্য, কিন্তু এখনো আসছে না। আমার মা আমাকে একা রেখে গেছে। আমার খুব ভয় করছে। তুই একদম ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। এই নে, জাদুর সোনার ডালিম বাড়ি, এই বাড়িটি তোকে দিয়ে দিচ্ছি। এটাতে তোরা থাকতে পারবি, এটা কখনো পানিতে ডুবে যাবে না। তোদের যতদিন খুশি ততদিনই তোরা এই বাড়িতে থাকতে পারবি। তোদের কোনো প্রয়োজন পড়লে আমার নাম ধরে ডাকবি, আমি সাহায্য করার জন্য চলে আসব। তোদের এই ঘরের মধ্যে খাবার দাবারেরও কোনো অভাব থাকবে না, যা খেতে চাইবি তাই খেতে পারবি। ডাইনি, তুমি তো অনেক ভালো। তুমি আমাদের কত বড় সাহায্য করলে। না রে, বেঁচে থাকতে আমি অনেক পাপ করেছি, যার শাস্তি স্বরূপ আমি ডাইনি হয়েছি। আর এই জন্যই তোকে আমি একটু সাহায্য করলাম। তুই কোনো চিন্তাই করিস না, তোর কোনো সাহায্য লাগলে আমার নাম ধরে ডাকবি। এখন আমি আসি। এখন থেকে এই ভাসমান সোনা ডালিম বাড়িতে আমি আর আমার মা থাকবো। আমার অনেক খিদে পেয়েছে। আমি এই ভাসমান বাড়ির কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নেই, আর এই গ্রামের সকল অসহায়দেরকেও সাহায্য করব। ভালোই হয়েছে, ডাইনিটা আমাদেরকে এই ভাসমান সোনার ডালিম বাড়িটা দিয়ে গেছে। এই বাড়িতে এখন আমি অনেক খাবার খেতে পারবো, আর গ্রামের সবাইকেও সাহায্য করতে পারবো। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি না আসাতে আমি অনেক ভয় পাচ্ছিলাম। কিন্তু টুসি, তুই এই সোনার ডালিম বাড়িটা কোথায় থেকে পেলি? এই বাড়িটা তো দেখছি পানির মধ্যে ভাসছে। আরে মা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সব কিছু বলছি। আমি যখন বসে বসে ভয় পেয়ে কাঁদছিলাম, তখন আমার কাছে একটা ডাইনি চলে আসে। আর ডাইনিটা এসে আমাকে এই ভাসমান সোনার ডালিম বাড়িটা দিয়ে গেছে। আর ডাইনি বলেছে এই ভাসমান বাড়িতে নাকি অনেক খাবার আছে, আর সেই খাবারগুলো আমরা যখন খুশি তখনই খেতে পারবো, আবার সবাইকে দিয়ে সাহায্য করতে পারবো। আর যখন কোনো বিপদ হবে তখন সেই ডাইনিকে ডাকলেই সে সাথে সাথে চলে আসবে বলেছে। হ্যাঁ রে টুসি, তাহলে তো ভালোই হলো, আমারও খুব খিদে পেয়েছে। চল, এখন আমরা মা মেয়ে মিলে ভাসমান সোনার ডালিম বাড়ি থেকে কিছু খাবার খেয়ে নেই, তারপর না হয় অন্যদেরকে সাহায্য করতে যাব। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। চলো, তুমি আর আমি দুজন মিলে গিয়ে খেয়ে নেই, তারপর না হয় সবাইকে গিয়ে সাহায্য করব। এরপর তারা মা ও মেয়ে ভাসমান সোনার ডালিম বাড়িটি নিয়ে সবাইকে সাহায্য করতে চলে যায়। মা দেখো, ওইখানে মুন্নি কাকিমারা বসে আছে, সাথে তিতিও বসে আছে। চলো মা, আমরা ওদেরকে সাহায্য করি। হ্যাঁ রে মা, চল আমরা ওদেরকে সাহায্য করি। মুন্নি ভাবি, তাড়াতাড়ি আমাদের এই ভাসমান সোনার ডালিম বাড়িতে উঠে পড়ুন, না হলে যে মেয়েটাকে নিয়ে ডুবে মরতে হবে। শেফা, আজকে তোর এই ভাসমান সোনার ডালিম বাড়ির জন্য আমরা মা ও মেয়ে বেঁচে গেলাম, না হলে যে এই বন্যার পানিতে ডুবে মরতে হতো। তোর এই ঋণের কথা আমরা কখনোই ভুলবো না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাই।